আমার এক ছাত্র ছিল, সে প্রতিবার ফার্স্ট হতো এবং সে সব কাজে পারফেক্ট, সূর্যের মতো প্রখর। আমি তাকে ভালোবেসে নাম দিয়েছিলাম জুনিয়র সান। তাহলে ধীমান সানের ছাত্রের নাম কি? জুনিয়র সান। সে সব কাজেই পারফেক্ট। এইটুকুনি বুঝতে পারলেই গল্প শেষ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে জুনিয়র সান, আর জুনিয়র সান মানে প্রেজেন্ট পারফেক্ট। চলো বোর্ডে কাজ করা যাক। দেখো, জুনিয়র সান মানে প্রেজেন্ট পারফেক্ট। একটু আমরা ব্যাখ্যা করে নিই। তাহলে যে মানে কি? জাস্ট বা জাস্ট নাও। জাস্ট বা জাস্ট নাও থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। আর মানে কি? রিসেন্টলি থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এস মানে কি? সোফার থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। ইউ মানে কি? আপ টু নাও থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এন মানে কি? নেভার থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। আর তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ কথা বসে অথবা হ্যাজ কথা বসে এবং তার সাথে ভার্বের 3 নাম্বার ফর্ম। একজন বোঝালে বা একটা বোঝালে হ্যাজ হয়, অনেক বোঝালে হ্যাভ হয়। একটা বোঝালে হ্যাজ হয়, অনেক বোঝালে হ্যাভ হয়, আয়ের পরে হ্যাভ বসে। তাহলে মূল আলোচনা হচ্ছে জুনিয়র সান মানে প্রেজেন্ট পারফেক্ট, যে মানে জাস্ট বা জাস্ট নাও, আর মানে রিসেন্টলি, এস মানে সোফার, ইউ মানে আপ টু নাও, এন মানে নেভার। এই কথাগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ বা হ্যাজ। তাই যদি হয় আমরা কোশ্চেন পেপারে চলে যাই। এমটিএস 2023 এর কোশ্চেনের ভিতরে কি রয়েছে? জাস্ট নাও। তাহলে হ্যাভ বা হ্যাজ কত হবে? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বি দাগ। গল্প শেষ। চলে এসো 2 দাগের কোশ্চেন। কি রয়েছে? রিসেন্টলি। আমি কি বলেছি? জাস্ট কথা, জাস্ট নাও কথা, রিসেন্টলি কথা, সোফার কথা, এই কথাগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ। তার সিপিও 2022 এর কোশ্চেন। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? হ্যাভ, সি দাগ। চলে এসো 3 দাগের কোশ্চেন। 3 দাগে কি রয়েছে? নেভার, তারপরে তোমার এভার, তারপরে তোমার রিসেন্টলি, জাস্ট নাও, এই কথাগুলো থাকলে হ্যাভ বা হ্যাজ কথা বসে। তাহলে আনসার হবে 3 এর এ দাগ। চলে এসো 4 দাগে। এখানে কি রয়েছে? সোফার। তাহলে সোফার থাকলে কি হবে? হ্যাভ বা হ্যাজ। এটা জিডি 2023 এর কোশ্চেন। চলে এসো, তাহলে অ্যান্সার কোনটা হবে? হ্যাজ কথা বসবে। এখানে ক্যান হ্যাভ বা উইল বি এগুলো কিন্তু অ্যান্সার হবে না। চলে এসো তারপরে কোশ্চেন 5 দাগের কোশ্চেন। হি হ্যাড ভিজিটেড। কোশ্চেনের ভিতরে কি রয়েছে? সোফার মানে হ্যাভ বা হ্যাজ, হি মানে একজন, তাই এখানে হ্যাড হবে না, অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। চলে এসো বি দাগ। গল্প শেষ। 5-6 দাগের কোশ্চেন। উই ড্যাশ টু 10 কান্ট্রিজ আপ টু নাও। তাহলে আপ টু নাও মানে কি? হ্যাভ বা হ্যাজ। চলে এসো, তাহলে অ্যান্সার কোনটা হবে? এ দাগ। নেক্সট কোশ্চেন 7 দাগে। এখানে কোশ্চেনের ভিতরে কি রয়েছে? জাস্ট রয়েছে। তাহলে জাস্ট নাও থাকলে কি হয়? হ্যাভ বা হ্যাজ। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ দাগ। গল্প শেষ। চলে এসো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেনটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। চলে এসো 9 দাগের কোশ্চেন। 9 দাগের সেম সিপিও 2023 এর কোশ্চেন, এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবে, শান্ত থাকবে। জয় হিন্দ, জয় ভারত।